আসসালামু আলাইকুম। VMware এর এই পর্বে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমি VMware এর পরিচিতি বা VMware এর গুরুত্ব সম্পর্কে বলেছি। আজকে আমরা দেখব যে VMware বা ভার্চুয়াল মেশিন তৈরি করতে গেলে কি কি সফটওয়্যার বা কি কি টুলস দরকার হয়। তো ভার্চুয়াল মেশিন এর জন্য আপনার ল্যাপটপ বা কম্পিউটারে মূলত দুটি সফটওয়্যার প্রয়োজন হবে। একটি হচ্ছে ভার্চুয়াল মেশিনের যে এনভায়রনমেন্ট সেটা তৈরি করার জন্য ভার্চুয়াল বক্স আছে, এটা ওরাকল কর্তৃক ডেভেলপকৃত। অথবা ভিএমওয়্যার ভার্চুয়াল ওয়ার্ক স্টেশন যেটা আছে, ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশন, সেটা ভিএমওয়্যার এর নিজস্ব তৈরি। ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশন এটি ডাউনলোড করতে পারেন। আর উম, আর লাগবে হচ্ছে যে অপারেটিং সিস্টেমটি আপনি মেশিনে দিতে চান, অর্থাৎ ভিএম তৈরি করতে চান যে অপারেটিং সিস্টেমে, সেই অপারেটিং সিস্টেমের আইএসও লাগবে। তো প্রথমে আমরা আজকে VMware ওয়ার্ক স্টেশনটা ডাউনলোড করব। VMware ওয়ার্ক স্টেশন গুগলে সার্চ করলেই এটা পাওয়া যাবে। ওয়ার্ক স্টেশন ডাউনলোড, VMware ওয়ার্ক স্টেশন ফোনে ক্লিক করলেই চলে আসবে। তো VMware এই ওয়ার্ক স্টেশন এই পেজে এসে দেখুন যে ওয়ার্ক স্টেশন 15.5 ফর লিনাক্স, এটা হচ্ছে উইন্ডোজ। এটা ডাউনলোড নাও ক্লিক করলেই এটি ডাউনলোড হওয়া শুরু হবে। তেমন কোনো সমস্যা নেই। আপনার মেশিনের জন্য যদি 15.5 সাপোর্ট না করে, তাহলে আপনারা অন্য ভার্সনগুলোও এখান থেকে গুগলে সার্চ করলেই পাবেন। 12 আছে, 11 আছে, 10 আছে, এই ভার্সনগুলোর নামায় নিলেও আপনার কম্পিউটারে সাপোর্ট করবে। তো এটি হচ্ছে 541 মেগাবাইট। তো আমার কম্পিউটারে অলরেডি আমি ওয়ার্ক স্টেশনটা ডাউনলোড করে রাখছি, এই জন্য আমি এটা ক্যান্সেল করলাম। আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর হচ্ছে আইএসও ফাইলটা লাগবে। তো উইন্ডোজ আইএসও ফাইলের জন্য আমি গুগলে সার্চ করে এটি পেয়েছি, জোলোটেক.com। এখানে দেখুন যে উইন্ডোজ 10 এর জন্য, এখানে উইন্ডোজ 10 এর জন্য আছে, 10 এর 64 বিট আছে, 32 বিট আছে। তো আমি 64 বিটটা ডাউনলোড করব। আমার মেশিনটা যেহেতু 64 বিটের, এই জন্য আমি 64 বিট ডাউনলোড করতে চাই। আপনার মেশিন 32 বিট হলে আপনি 32 বিট ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন এটি ডাউনলোড হওয়া শুরু হয়েছে আইএসও ফাইলটা। আইএসও ফাইলগুলো কিন্তু সাধারণত বড় হয়। এটি আমার 4.6 জিবি। তো আমার এটি আগেই আমি ডাউনলোড করে রাখছি, এই জন্য এটিও ডাউনলোড করতেছি না, ক্যান্সেল দেবো। এটি ডাউনলোড হতে বেশ সময়ও লাগবে। ক্যান্সেল করলাম। তো চলুন এখন দেখি আমি ওয়ার্ক স্টেশনটা কিভাবে আমরা ইনস্টল করতে পারি। আগে ওয়ার্ক স্টেশনটা ইনস্টল করব, তারপরে আমরা আইএসও ফাইল দিয়ে ভিএম ক্রিয়েট করে আইএসও ফাইল দেব। আমি ভিএমআর ওয়ার্ক স্টেশনটা এখানে ক্লিক করলাম। এটা 15.10 ভার্সন। আপনার ইচ্ছা করলে এর আগের ভার্সনও ডাউনলোড করতে পারেন, 12 আছে, 11 আছে, ওগুলা বেশ সাপোর্টেবল বিভিন্ন কম্পিউটার ল্যাপটপে। এটি ইনস্টল করা খুবই সহজ, আপনারা আশা করি পারবেন খুব সহজেই, যে কোনো অন্যান্য সফটওয়্যারের মতোই। জাস্ট নেক্সট নেক্সট করতে হবে। ইয়েস। ওকে, এটা রেডি হচ্ছে। I accept the terms and license। এরপরে যা আছে অ্যাজ আপনি চেঞ্জ করলাম না, এটাও এটা আমি অফ করে দিলাম। আপনারা চাইলে আপডেটটা রাখতে পারেন। নেক্সট, তারপর ডেস্কটপ ইনস্টল হওয়া শুরু হবে এখানে।
এটিটা আমার ইনস্টল হয়ে গেছে, তো আমি ফিনিশ করলাম। ফিনিশ করলে আমার ডেস্কটপে একটি ভিএম ওয়ার্কস্টেশনের লোগো তৈরি হয়ে যাবে। তো আমি দেখি, দেখুন ভিএম ওয়ার্কস্টেশন। তো আমি এটি একটু ওপেন করে দেখি। ওপেন হলে এটির ওপেন হওয়ার পরে যে আপনার ইন্টারফেসটা এরকম। তো এখান থেকে আমরা নতুন ভিএম তৈরি করতে পারবো। তো আমার যেহেতু এটি আসলে কোনো লাইসেন্স ছাড়াই, এজন্য এটা হচ্ছে 30 ডেজ একটা ট্রায়াল ইভ্যালুয়েশনের জন্য ট্রায়াল দিয়েছে। তো আপনারা যখন প্রয়োজন হবে বা অফিসিয়াল পারপাসে, তখন তো আমরা লাইসেন্স ক্রয় করব। তো আজকে আমি আর বাড়াতে চাচ্ছি না। এর পরের টিউটোরিয়ালে ইনশাল্লাহ আমরা ভিএম তৈরি করে কিভাবে ভিএম ওএস আইএসও বা ওএস দিতে হয় সেটি দেখাবো। তো সে পর্যন্ত আমার সাথে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, ভিডিওটিতে লাইক করবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।